আজকে আমি বলবো বাজাজ ডমিনার 400 এর কিছু অ্যাডভান্টেজ। আগের দিন আমি নেগেটিভ পয়েন্টগুলো বলেছিলাম, অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে এই বাইকটা এখন নেওয়া উচিত কি উচিত না। চলো আজকে দেখা যায়। ফার্স্টেই আসি এর লুকস নিয়ে কোনো কথা হবে না, একটা ম্যাসিভ হাঙ্কি টাইপ লুকস। আমার তো ডমিনার 400 এর লুকস দারুণ লাগে, বিশেষ করে এই গ্রিন কালারটা। বাইকটা বাল্কি আর হেভি হওয়ার জন্য রাস্তায় রোড প্রেজেন্স দারুণ আসে। যদিও 2025 মডেলে কালার টিএফটি আর রাইড বাই ওয়ার টেকনোলজি এসছে, আমি 2024 মডেলকে বেস করেই বলছি। সেকেন্ড পয়েন্ট হলো এর সিটিং পোস্টার, সেটা খুবই কমফোর্টেবল। যেহেতু এটা স্পোর্টস টুরার বাইক, তাই লং হাইওয়ে রাইডের জন্য এই সিটিং পোস্টার খুবই কমফোর্টেবল ফিল হয়। যারা অনলি ট্যুর পারপাস নিচ্ছ তারা অবশ্যই নিতে পারো। নেক্সট হলো এর পাওয়ারফুল 370 সিসি ইঞ্জিন, যেটা প্রডিউস করে 40 bhp পাওয়ার আর 30 Nm অফ টর্ক। এটা একটা পাওয়ারফুল ইঞ্জিন যেটা তোমরা বাইক চালালেই বুঝতে পারবে। এর অ্যাক্সিলারেশন দিলেই বুঝতে পারবে বাইক কত তাড়াতাড়ি পিকআপ ধরে নেয়, আর চালানোর সময় যেটা খুব ফান ফিল হয়। খুব ইজিলি 130 থেকে 40 কিলোমিটার স্পিড উঠে যায়। আর সবশেষে বলবো বাজেট। দেখো বস, এই বাজেটে 400 সিসি পাওয়ারফুল ইঞ্জিন বাজাজ ছাড়া আর কে দিতে পারবে? 2025 এর আপডেটেড মডেলের জন্য রাইড বাই ওয়ার টেকনোলজি দেওয়াতে বিভিন্ন রকম মোডও তোমরা পেয়ে যাবে। আরো বিভিন্ন রকম অ্যাডভান্টেজ রয়েছে, যেমন এর সাথে অ্যাক্সেসরিজ গুলো প্রিলোডেড আসে, যেমন সামনের উইন্ডশিল্ড, নাকেল গার্ড, পিলিয়ন ব্যাকরেস, সাথে লাগেজ ক্যারিয়ারও। চলো আমার যেগুলো ভালো লাগে সেগুলো তো বলে দিলাম। দেখা হবে নতুন কোনো দিন নতুন ভিডিওতে।